টিউটর্স বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ৩ ধরনের বাক্য শিখব। আজকের পর্ব হলো ৩ মানে পর্ব ৩ পার্ট ৩ নিয়ে আলোচনা করব। সহজ পদ্ধতিতে ইতালিয়ান ভাষা শিক্ষার ক্লাসে আমরা ৩ ধরনের বাক্য শিখব। তো একেকটা এই যে আপনার ৩টা এখানে ধরন আছে, এটা দিয়ে একেকটা দিয়ে অনেকগুলো বাক্য প্র্যাকটিস করব। তাহলে কিন্তু আমাদের সহজেই মনে থাকবে। আশা করছি আপনাদের এই ভিডিওগুলো অনেক উপকারে আসবে। আমি এটি প্লেলিস্ট আকারে, পর্ব আকারে মানে পার্ট 1, 2, 3 আকারে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিচ্ছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন প্লেলিস্ট থেকে। তো প্রথমে আমরা যেগুলো আলোচনা করব, প্রথম যে বাক্যটি কে ওরা এ মানে সময় কয়টা বাজে বা কয়টা বাজে বা সময় কত, তারপরে পস্য দোভে সি ত্রোভারে অর্থ কোথায় অবস্থিত, তারপরে পস্য আয়ুতার্থী অর্থ আমি কি তোমাকে সাহায্য করতে পারি। এই ৩ ধরনের বাক্য নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং একটা ধরনের বাক্য নিয়ে অনেকগুলো বাক্য করব, তাহলে আমাদের সহজেই কিন্তু মনে থাকবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমে আসবে কে ওরা এ। কে ওরা এ দিয়ে আমরা অনেকগুলো বাক্য প্র্যাকটিস করব। এটা কিন্তু একটা শব্দগুচ্ছ, ফ্রেজ বলে ইংরেজিতে। ওকে, কে ওরা এ এটার অর্থ হলো কয়টা বাজে অথবা সময় কত। কে ওরা এ। ওকে, তো দেখুন চলুন আমরা এগুলো দিয়ে এখন কতগুলো বাক্য দেখি। কে ওরা এ আদেশ অর্থ এখন কয়টা বাজে। জাস্ট শুধু এ আদেশ লাগিয়ে দিয়েছি, তাহলে এখন চলে আসছে। তাহলে এখন কয়টা বাজে, কে ওরা এ আদেশ। কে ওরা এ অর্থ কয়টা বাজে, আর এ আদেশ অর্থ এখন। এ অর্থ হয় আসলে, তো এখানে হয়টা আমরা লিখিনি বা বলার প্রয়োজন পড়ে না, প্রয়োজন পড়ে না আর কি। তাহলে কে ওরা এ আর আদেশ অর্থ এখন, তাহলে কে ওরা এ অর্থ এখন কয়টা বাজে। তারপরে আসবে কে ওরা এ লা রিউনিয়নে। রিউনিয়নে, কে ওরা এ লা রিউনিয়নে। কে ওরা এ অর্থ কয়টা বাজে, আর রিউনিয়নে অর্থ মিটিং। ওকে, তাহলে পুরোটা কি দাঁড়াবে, কে ওরা এ লা রিউনিয়নে অর্থ মিটিং কয়টা বাজে। তারপরে আসবে কে ওরা এ ইল তুও আপ্পুতামেন্তো। কে ওরা এ ইল তুও আপ্পুতামেন্তো অর্থ আপনার অ্যাপয়েন্টমেন্ট কয়টা বাজে, মানে কারোর সাথে সাক্ষাতের সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে, সে অ্যাপয়েন্টমেন্ট কয়টা বাজে, তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্ট কয়টা বাজে এর ইতালিয়ান কে ওরা এ ইল তুও আপ্পুতামেন্তো। কে ওরা এ অর্থ তো কয়টা বাজে, আর তুও মানে তোমার, আপ্পুতুমেন্তো অর্থ অ্যাপয়েন্টমেন্ট। ওকে, তারপর আসবে কে ওরা এ ইল ভলো। ইল ভলো, কে ওরা এ ইল ভলো অর্থ ফ্লাইট কয়টা বাজে, প্লেনের যদি তার ফ্লাইট থাকে তো এটা কি বোঝে। কে ওরা ই এ ইল ভলো অর্থ ফ্লাইট কয়টা বাজে বা কয়টা বাজে ফ্লাইট, এভাবে প্রশ্ন করতে পারে। তাহলে কে ওরা এ অর্থ কয়টা বাজে, আর ইল ভলো অর্থ ফ্লাইট। ওকে, তারপরে কে ওরা এ ইল চেক-ইন। কে ওরা এ ইল চেক-ইন অর্থ চেক ইন কয়টা বাজে, চেক ইন এখানে চেক ইনই বোঝাবে, আর কে ওরা এ কয়টা বাজে। ওকে, তারপরে আসবে কে ওরা এ লা চেনা। কে ওরা এ লা চেনা অর্থ রাতের খাবার কয়টায় বা কয়টা বাজে, একই জিনিস। তাহলে কে ওরা এ অর্থ কয়টায় বা কয়টা বাজে, আর চেনা অর্থ রাতের খাবার। ঠিক আছে, তো এই যে কে ওরা এ দিয়ে আমরা এই কয়েকটি বাক্য বারবার প্র্যাকটিস করব, তাহলে কিন্তু অনেকটা আয়ত্তে চলে আসবে। ওকে, তো এরপরের বাক্যগুলো দেখি চলুন। ডোভে সি ত্রোভা অর্থ কোথায় অবস্থিত বা কোথায়, এটা একটা কখনো কখনো কোথায় অর্থে ব্যবহৃত হবে, কখনো কখনো কোথায় অবস্থিত। তো আমরা কোথায় অবস্থিত দিয়েই সব বাক্যগুলো প্র্যাকটিস করব, তাহলে আসলে মনে থাকবে। দোভে সি ত্রোভা, দোভে আসলে অর্থ শুধু কোথায়, ঠিক আছে। সি ত্রোভা কোথায় অবস্থিত, পুরোটা বোঝাচ্ছে। এমনি ত্রোভারে যদি আলাদা করে অর্থ করতে যান, ত্রোভারের অর্থ কিন্তু খোঁজা। ওকে, তাহলে দোভে সি ত্রোভা এখানে কোথায় অবস্থিত বোঝাবে। পুরোটা দেখি, এই বাক্যগুলো দেখি। দোভে সি ত্রোভা, dove si trova il museo. dove si trova il museo অর্থ জাদুঘর বা জাদুঘরটি কোথায় অবস্থিত। জাদুঘর কোথায় অবস্থিত বা জাদুঘর কোথায়, আমরা এইভাবে কিন্তু বলতে পারি। কখনো কখনো অবস্থিত বলা লাগে না, জাদুঘর কোথায়। ওকে, তাহলে এটা কি হবে, dove si trova il museo, তো
জাদুঘর কোথায় বা জাদুঘর কোথায় অবস্থিত। এরপরে আসবে, তো এখানে দোভে সি ট্রোভা অর্থ তো কোথায় অবস্থিত, আর ইল মুজে অর্থ জাদুঘর। ওকে, তাহলে এরপরে আসবে দোভে সি ট্রোভা লুফিচো। লুফিচো, দোভে সি ট্রোভা লুফিচো। দোভে সি ট্রোভা অর্থ কোথায় অবস্থিত অথবা কোথায়, আর লুফিচো অর্থ অফিস। তাহলে পুরোটা কি দাঁড়াবে, দোভে সি ট্রোভা লুফিচো অর্থ অফিস কোথায় অবস্থিত অথবা অফিস কোথায়। তারপরে আসবে দোভে সি ট্রোভা লা স্তাজিone। দোভে সি ট্রোভা লা স্তাজিone অর্থ স্টেশনটি কোথায় অবস্থিত বা স্টেশনটি কোথায়। আমরা নর্মাল অবস্থিত না বলে বলতে পারি কি স্টেশনটি কোথায়, আসলে কিন্তু দোভে অর্থ কোথায়, কিন্তু পুরোটার অর্থ কিন্তু স্টেশনটি কোথায় অবস্থিত বা স্টেশন কোথায় অবস্থিত। ওকে, আমরা নর্মালি বলতে পারি স্টেশনটি কোথায়। দোভে সি ট্রোভা স্তাজিone, দোভে সি ট্রোভা অর্থ কোথায় অবস্থিত, আর লা স্তাজিone অর্থ স্টেশন। ওকে, তারপর আসবে দোভে সি ট্রোভা ইল বানিও। দোভে সি ট্রোভা ইল বানিও অর্থ বাথরুম কোথায় অবস্থিত বা বাথরুম কোথায়। তাহলে দোভে সি ট্রোভা অর্থ কোথায় অবস্থিত বা কোথায়, ইল বানিও অর্থ বাথরুম। তাহলে দোভে সি ট্রোভা ইল বানিও অর্থ বাথরুম কোথায় অবস্থিত। তারপর আসবে দোভে সি ট্রোভা ইল সুপার মেরকাতো। দোভে সি ট্রোভা ইল সুপার মেরকাতো অর্থ সুপার মার্কেট কোথায় অবস্থিত বা সুপার মার্কেট কোথায়। তো এখানে দোভে সি ট্রোভা অর্থ সুপার মার্কেট, সরি, কোথায় অবস্থিত বা কোথায়, আর ইল সুপার মেরকাতো অর্থ সুপার মার্কেট। ওকে, তারপরে আসবে dove si trova il ristorante। dove si trova il ristorante অর্থ রেস্টুরেন্টটি কোথায় অথবা রেস্টুরেন্টটি কোথায় অবস্থিত। আমরা যেহেতু অবস্থিত দিয়ে প্র্যাকটিস করতেছি, তো আমরা অবস্থিতই বলি আপাতত এটা দিয়ে। তো যে যে ক্ষেত্রে আমাদের অবস্থিত বলা প্রয়োজন হতে পারে, ঠিক আছে, আমরা সেই জায়গায় অবস্থিত বলবো, আর যে জায়গায় কোথায় বলতে হতে পারে শুধু কোথায় বলবো। তাহলে dove si trova অর্থ কোথায় অবস্থিত, il ristorante অর্থ রেস্টুরেন্টটি। তাহলে রেস্টুরেন্টটি কোথায় এইভাবে ডিরেক্ট বলতে পারি। ওকে, এর পরের বাক্যগুলো দেখি। পশ্য আয়ুতার্থী অর্থ আমি তোমাকে সাহায্য করতে পারি, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। এইগুলা দিয়ে আমরা 4টা বাক্য দেখবো এখন, ঠিক আছে। তো প্রথমে আসবে পশ্য আয়ুতার্থী আ প্রেপারারে। পশ্য আয়ুতার্থী আ প্রেপারারে অর্থ আমি কি আপনাকে প্রস্তুত করতে সাহায্য করতে পারি, মানে কোনো একটা কিছু জিনিস তৈরি করতেছে, তো সেটা আমি বললাম যে আমি এটাকে আপনাকে তৈরি করতে সাহায্য করতে পারি অথবা প্রস্তুত করতে সাহায্য করতে পারি। তো এটা ইতালিয়ান পস্ত আয়ুতার্থী আ প্রেপারারে। পস্ত আয়ুতার্থী অর্থ আমি কি আমি কি আপনাকে সাহায্য করতে পারি, সরি এখানে তোমাকে উপরে দেওয়া হয়েছে, আমি কিন্তু আপনাকে বলতে পারি, আপনাকেও বলতে পারি। তাহলে আমি কি আপনাকে প্রস্তুত করতে অথবা তৈরি করতে সাহায্য করতে পারি। পস্য আয়ুতার্থী আ প্রেপারারে। এখানে পস্য আয়ুতার্থী অর্থ আমি কি সাহায্য করতে পারি, আ প্রেপারারে অর্থ প্রস্তুত করতে অথবা তৈরি করতে। এরপরে আসবে পস্য আয়ুতার্থী আ চেরকারে। পস্য আয়ুতার্থী আ চেরকারে অর্থ আমি কি আপনাকে অনুসন্ধান করতে সাহায্য করতে পারি। অনুসন্ধান করা মানে কি খোঁজা, ওয়ান কাইন্ড অফ খোঁজাই বলা হয়। নিচে আমি আবার খোঁজা দিয়ে একটা বাক্য লিখেছি। তাহলে পস্য আয়ুতার্থী আচের কারে অর্থ আমি কি আপনাকে অনুসন্ধান করতে সাহায্য করতে পারি। পস্য আয়ুতার্থী অর্থ আমি কি সাহায্য করতে পারি, পস্য অর্থ আমি কি পারি, আয়ুতার্থী সাহায্য করতে, আচের কারে অর্থ অনুসন্ধান করতে। তাহলে পুরাটা কি দাঁড়াবে, পস্য আয়ুতার্থী আচের কারে অর্থ আমি কি আপনাকে অনুসন্ধান করতে সাহায্য করতে পারি। এরপরে আসবে পস্য আয়ুতার্থী আত্রভারে। পস্য আয়ুতার্থী আত্রভারে অর্থ আমি কি আপনাকে খুঁজে পেতে সাহায্য করতে পারি। আসলে এখানে ত্রোভারে অর্থ খোঁজা। ওকে, খুঁজে খুঁজে পাওয়া। তাহলে পস্য আয়ুতার্থী মানে আমি কি আপনাকে সাহায্য করতে পারি। পস্য আমি কি পারি, আয়ুতার্থী সাহায্য করতে, আত্রভারে খুঁজে পেতে। পস্য আয়ুতার্থী আত্রভারে অর্থ আমি কি আপনাকে খুঁজে পেতে সাহায্য করতে পারি। এরপরে আসবে পস্য আয়ুতার্থী আ দেচিদেরে। পস্য আয়ুতার্থী আ দেচিদেরে অর্থ আমি কি আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারি। কোনো সে একটা ডিসিশন নিতে পারতেছেন, ঠিক আছে, বা সিদ্ধান্ত নিতে পারতেছেন। আমি কি বললাম, আমি বললাম যে আমি কি আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারি, এটা ইতালিয়ান হবে পস্য আয়ুতার্থী আ দেচিদেরে অর্থ আমি কি আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারি। পস্য অর্থ আমি কি পারি, আয়ুতার্থী সাহায্য করতে, আদেচিদেরে অর্থ
সিদ্ধান্ত নিতে, দেচিদেরে, দেচিদেরে অর্থ সিদ্ধান্ত নেওয়া। ওকে, তো এই ছিল আজকে মূলত আমাদের ৩ ধরনের বাক্য নিয়ে প্র্যাকটিস। এই বাক্যগুলো যদি আমরা প্র্যাকটিস করতে থাকি, বাক্য কিন্তু অনেকটাই আমাদের আয়ত্তে চলে আসবে। বারবার করে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, এটা আমরা সবাই জানি। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আমি এই ভিডিও সিরিজটি আজকে হলো পর্ব ৩ মানে পার্ট ৩। এর আগে আমি আরো ২ টা ভিডিও দিয়ে দিয়েছি সহজ পদ্ধতিতে ইতালিয়ান ভাষা শিক্ষার যে সিরিজটি রয়েছে সেটা। এটি আপনার প্লেলিস্ট আকারে আমার ভিডিওর শেষে গিয়েও পেয়ে যাবেন অথবা আই বাটনে পেয়ে যাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।